2002 সালে ফেঞ্চুগঞ্জের সেই বুড়িকিয়ারি বাঁধ দেওয়ার পরে থেকে কুলৌড়া শহর এবং কুলৌড়া উপজেলা এই বন্যা দীর্ঘস্থায়ী হচ্ছে। আরেকটি একেবারে আশঙ্কা এবং চিন্তার কারণ হচ্ছে যে পানিটা এখন যে অবস্থায় রয়েছে এই অবস্থার থেকেও উন্নতি হতে হলে অন্তত আরও 10 দিন প্রয়োজন হবে। 18 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো এখনও কিন্তু পানির নিচে। এখানে এই 18 কিলোমিটার রাস্তা যদি আমরা ফ্লাড লেভেলে করতে যাই তাহলে 100 কোটি টাকার প্রয়োজন। সরকারিভাবে আমরা 8 টন এবং পরে 6 টন, এই 14 টন চাল আমরা পেয়েছি। আমরা শুকনো খাবার পেয়েছি, আমরা 120 পরিবারের জন্য শুকনো খাবার পেয়েছি। 14 তারিখ থেকে ভারী বর্ষণ শুরু হয় এবং 17 জুন ঈদুল আজহার দিনে পুরো উপজেলার অধিকাংশ এলাকা, কুলৌড়া উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়। ঠিক একইভাবে ওই দিন ঈদের দিন থেকে পৌরসভার একটা বড় অংশ পুরোটাই প্লাবিত হয়ে যায়। আমরা এই দীর্ঘ সময়ে আমরা আমাদের এই যে লোক যারা রয়েছে, যারা 4টি আশ্রয় কেন্দ্র, কুলৌড়া পৌরসভায় 4টি আশ্রয় কেন্দ্র, কুলৌড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজ, রাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিবার্ট কেজি স্কুল এবং বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই 4টি আশ্রয় কেন্দ্রে 119টি পরিবার আশ্রয় নিয়েছে এবং সেখানে প্রায় 400 জন লোক অবস্থান করছে। পাশাপাশি আশ্রয় কেন্দ্র ছাড়াও আমরা আমাদের বিশাল জনগোষ্ঠী এই 6টি ওয়ার্ডের প্রায় 2500 পরিবার পানিবন্দী রয়েছেন, যাদেরকে আমরা ত্রাণ সহায়তা, খাদ্য সহায়তা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। এমনভাবে মানবেতর জীবনযাপন করছে, তারা আজকে ঘর থেকে বের হতে পারছে না, আজকে ঘরের মধ্যে রান্না করে খেতে পারছে না, বিশুদ্ধ পানির অভাব, তারা টয়লেট ব্যবহার করতে পারতেছে না। এই অবস্থায় আসলে আমরা এই হাজার হাজার মানুষ, যাদেরকে 1 দিন নয় 2 দিন নয় টানা 3 সপ্তাহ আমরা তাদেরকে সহায়তা চালিয়ে যেতে পারি, সেটি আমাদের জন্য আসলে খুবই কঠিন এবং কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারপরেও আমরা এগুলো চালিয়ে যাচ্ছি। সরকারিভাবে আমরা 8 টন এবং পরে 6 টন, এই 14 টন চাল আমরা পেয়েছি। আমরা শুকনো খাবার পেয়েছি, আমরা 120 পরিবারের জন্য শুকনো খাবার পেয়েছি। এর বাইরে আমরা একেবারে প্রথম দিন থেকে বন্যা যখন মানুষ আশ্রয় কেন্দ্র, আমরা তাৎক্ষণিকভাবে 17 জুন আমরা আশ্রয় কেন্দ্র খুলে দেই, সেই প্রথম দিন থেকে আমরা এই আশ্রয় কেন্দ্রগুলোতে পৌরসভার পক্ষ থেকে আমরা তৈরি খাবার, শুকনো খাবার এবং অন্যান্য খাদ্য সহায়তা আমরা দিয়ে যাচ্ছি। আশ্রয় কেন্দ্র ছাড়াও আমরা যেসব মানুষ বাড়িতে পানিবন্দী রয়েছেন আমরা তাদের জন্য আমরা খাদ্য সহায়তা দিয়েছি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের যে রাস্তা, ড্রেন, কালভার্ট, তারপরে আমাদের মানুষের বাড়িঘর, অনেকের আবার গবাদি পশুর খামার রয়েছে, এই সব কিছু এই দীর্ঘ বন্যার কারণে একেবারে তছনছ হয়ে গিয়েছে। আমরা আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে একেবারে শতভাগ নিরূপণ না করতে পারলেও আমরা আমাদের যে ইঞ্জিনিয়ারিং বিভাগ রয়েছে আমরা তাদের মাধ্যমে আমরা ক্ষয়ক্ষতির একটা পরিমাণ আমরা এখানে নিরূপণ করেছি। সেই ক্ষয়ক্ষতির পরিমাণটি হচ্ছে প্রায় 50 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যা এখন পর্যন্ত যে অবস্থানে রয়েছে। এখানে আরেকটি একেবারে আশঙ্কা এবং চিন্তার কারণ হচ্ছে যে পানিটা এখন যে অবস্থায় রয়েছে এই অবস্থার থেকেও উন্নতি হতে হলে অন্তত আরও 10 দিন প্রয়োজন হবে। তারপরে আপনারা লক্ষ্য করছেন যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই বন্যাটি 3 সপ্তাহ অতিবাহিত হয়ে গিয়েছে। আমরা নিশ্চিত যে এটি আরও অন্তত 2 সপ্তাহ দীর্ঘায়িত হবে। এখন যে পরিস্থিতি রয়েছে
এই পরিস্থিতি থেকে আমরা অনুমান করছি যে এটি আরও প্রায় 2 সপ্তাহ দীর্ঘায়িত হবে। সেই কারণে আমরা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। এই বন্যায় আমাদের প্রায় 18 কিলোমিটার রাস্তা পৌরসভার, 12 কিলোমিটার ড্রেন এবং প্রায় 1000 ঘরবাড়ি, 18টি কালভার্ট, 10টি শিক্ষা প্রতিষ্ঠান, 2টি কাঁচা বাজার, অনেকগুলো মসজিদ, গবাদি পশুর খামার, বিভিন্ন পুকুর, অফিস আদালতের ব্যাপক ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতির পরিমাণটা আসলে যদি এগুলো আমরা আবার মেরামত অথবা নতুনভাবে পুনর্নির্মাণ করতে যাই তাহলে প্রায় 50 কোটি টাকা লাগে। এই বন্যার আমার এইখানে যে 3টা দাবি আমি করেছি, এই 3টি দাবির মধ্যে একটি গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে স্থায়ীভাবে এই বন্যাটা যাতে আমাদেরকে প্রতি বছর যাতে আমাদের ভোগান্তি না পেতে হয় সেই জন্য স্থায়ী একটা সমাধান প্রয়োজন এবং এর কারণটা চিহ্নিত করা প্রয়োজন। বন্যা হতো, আরও অনেক বেশি বৃষ্টি আগে হতো, বন্যা হয়েছে, কিন্তু এই এত দীর্ঘস্থায়ী বন্যা আমরা দেখিনি। বিশেষ করে কুলাউড়া পৌর শহরে আমরা দীর্ঘস্থায়ী বন্যা দেখিনি। আমরা যদি এটি কারণ হয়ে থাকে তাহলে আমরা অনুরোধ করব এই বাঁধটি দ্রুত অপসারণের মাধ্যমে একটা স্থায়ী সমাধান দিতে হবে। আমি মনে করি যে আসলে এটি একমাত্র সমাধান নয়। আমরা আজকের 2024 সালের ফ্লাড লেভেল দেখে আমরা রাস্তা করলাম, দেখা গেল আরও হাঁকালুকি আবারও ভরাট হয়েছে, আরও কোনো বাঁধ নির্মাণ করা হয়েছে, তাহলে তখন এই লেভেলটা আর ঠিক থাকতেছে না, তখন আবার আরও উপরে উঠতে হবে। আমি মনে করি এটি কোনো সমাধান নয়। সমাধানটি হচ্ছে যে যদি হাঁকালুকি হাওরটি ভরাট হয়ে থাকে তাহলে সেটি খনন করতে হবে। যদি বুড়িকিয়ারি বাঁধের কারণে এই জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয় তাহলে সেই বাঁধটি অপসারণ করতে হবে। এটি হচ্ছে সমাধান। এই সমাধানটি আমি মনে করি যে যেহেতু একটা জেলা নয়, এই বাঁধের সাথে 2টা জেলা যেহেতু সম্পৃক্ত, বিশেষ করে সিলেট এবং মৌলভীবাজার, আমি মনে করি যে এখানে আমাদের ডিসি মহোদয়রা, আমাদের এমপি মহোদয়, বিভাগীয় কমিশনার মহোদয় একটা সমন্বয় প্রয়োজন এবং সেই সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই সমস্যাটা সমাধান করা যেতে পারে বলে আমি মনে করি। আমরা খাদ্য সহায়তা যেটি চলমান যে বন্যা দুর্ভোগ যারা পোহাচ্ছেন, পানিবন্দী যারা রয়েছেন, খাদ্য সহায়তা পুনরায় প্রদান সহায়তা বৃদ্ধি করা, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, বাড়িঘর, কালভার্ট, অন্যান্য অবকাঠামো মেরামত ও পুনর্নির্মাণ, জলাবদ্ধতা দূরীকরণে স্থায়ী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাচ্ছি। এবং আমাদের যে কাজ, অর্থাৎ জলাবদ্ধতা নিরসনে আমাদের পৌরসভার আভ্যন্তরীণ যে কাজ, সেই কাজগুলো আমরা অনেক জোরে সোরে শুরু করেছি। আমরা অনেক বড় বড় ড্রেনের কাজ শুরু করেছি, কিন্তু আমি পৌরসভার মধ্যে 1000 কোটি টাকা ব্যয় করে বড় বড় ড্রেন নির্মাণ যদি করি, আর সেই ড্রেনের পানিটা যদি আউটফল না থাকে, কোন জায়গায় গিয়ে পতিত হবে, আমি সেই ব্যবস্থা যদি না থাকে, তাইলে এখানে 1000 কোটি টাকা খরচ করেও কিন্তু লাভ হচ্ছে না। পানি নিষ্কাশনের একটা স্থায়ী সমাধান আমাদেরকে নিশ্চিত করতে হবে।